নমস্কার বন্ধুরা, কি ভাবছেন নিরামিষ দিনে কি বানাবেন বুঝতে পারছেন না? তাহলে অবশ্যই এই রকম নিরামিষ পনিরের রেসিপি একবার ক্যাপসিকাম দিয়ে বানিয়ে দেখুন। ভুলিয়ে দিবে মাছ মাংসর স্বাদ, এতটাই সুন্দর খেতে লাগে। অবশ্যই একবার হলেও বাড়িতে এই নিরামিষ সবজিটা আপনারা বানিয়ে নেবেন। আর কেমন লাগে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন আপনারা। চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা। এরকম চৌকো চৌকো করে পনিরগুলো কেটে নিয়েছি। এরপর পনিরটাকে আমি নুন আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আর একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম এর মধ্যে। সব কিছু একটা পাত্রের মধ্যে ঢেলে এরকমভাবে মাখিয়ে নিলাম। ব্যাস, পনিরটা আমি এইদিকে রেখে দিলাম মাখিয়ে। অন্যদিকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো, আদা কুচি, 3টে কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর দিয়েছি পোস্তটাকে আগে থেকে ভিজিয়ে রেখে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে আমি পেস্ট করে নেব। আর এইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে একটু দিয়ে দিয়েছি টেস্টের জন্য বাটার। তারপর পনিরগুলো অল্প অল্প করে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পনিরটা কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নেবেন। আর যেহেতু আগে থেকে ম্যারিনেট করে রাখা ছিল আমার, পনিরটা কিন্তু শক্ত হয়ে যায়নি। পনিরটা ভাজা হয়ে যেতে তুলে নিলাম। আর বাকি যে পনিরটা ছিল সেটাও আবারও কড়ার মধ্যে দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওই একই পাত্রের মধ্যে পনিরগুলো তুলে দিয়েছি। এরপর এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়েছি দারচিনি, লবঙ্গ আর এলাচ। ফোড়নের একটু গন্ধটা ছাড়লে এর মধ্যে দিয়ে দিতে হবে পেস্টটা। সমস্ত পেস্টটা দিয়ে আমি এর মধ্যে জলও দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে। আর দইটা ফেটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়েছি একটু গরম মশলা। গরম মশলার গুঁড়োটা আমি ঘরেই বানিয়েছিলাম। ধনে গুঁড়ো, ধনে, জিরে আর দারচিনি, এলাচ, লবঙ্গ সব দিয়ে ভালো করে ভেজে শুকনো খোলায় মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে আমি এই গরম মশলাটা এখানে ব্যবহার করেছি। আর ক্যাপসিকাম কুচি, টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে একটু জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে ফুটতে দেব। আপনারা যদি এই রকমভাবে বাড়িতে গরম মশলা বানিয়ে নেন, এই ভাজা মশলার টেস্ট কিন্তু খুব সুন্দর আসে। গরম মশলার যে প্যাকেট দোকানে পাওয়া যায় তার থেকেও সুন্দর হয় এই ভাজা মশলার। গ্রেভিটা ঢাকা দিয়ে ভালো করে ফুটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরের টুকরোগুলো। তারপর আবারও ভালো করে নেড়েচেড়ে নেব আর ভালো করে ফুটতে দেব। এরপর উপর থেকে আবারও ওই ভাজা মশলার গুঁড়োটা একটু দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি একটু ঘি। হয়ে গেল আমার নিরামিষ পনিরের রেসিপি।